মাথায় রাখি, তাহলে আমাদের আজকের আলোচনার তাসির আমাদের পেতে সহজ হবে। কি হবে? সহজ হবে। এই যে এখন আমরা দুরূদ পড়তেছিলাম, প্রেম ভরে দুরূদ পড়তে পারি না, এগুলো আজকের মাহফিলে আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আমরা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে আত্মদূষিত হয় কিভাবে। আজকের আলোচনার বিষয় কি? দূষিত হয় কিভাবে। কারণ আমরা যে গত রমজান মাস পার করেছি, সেই রমজান মাসটা ছিল আত্মশুদ্ধ হওয়া। কি হওয়া? আত্মশুদ্ধ হওয়া। তা আমাদের জীবনে আমরা যদি 60 বছর 70 বছর বাঁচি, 10 বছরের পরে আমরা সাবালক, 60 বছর যদি হায়াত পাই, 50টা রোজা পাইলাম সাবালক অবস্থায়, 50টা রোজা ছিল আমাদের উপরে, মানে 50 বছর, 50টা মাস রোজা আমাদের উপরে ফরজ ছিল। 50টা মাস পাইয়া আমরা আত্মশুদ্ধ করতে পারি না, কিভাবে আত্মা দূষিত হয় ওইটাও তো জানা দরকার আছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আত্মদূষিত হয় কিভাবে। তা আমি বিষয়ে আলোচনার জন্য কোরআন থেকে একটি আয়াত নিয়েছি, সূরা তাওবা আয়াত 119। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। কি বলেছে? আল্লাহকে ভয় করো। এখন আত্মা দূষিত হয় আল্লাহর ভয়ের সাথে কি সম্পর্ক বলতেছে, এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আত্মা দূষিত হয়, এখানে সত্যবাদীদের অন্তর্ভুক্ত হওয়ার কি সম্পর্ক? তাহলে পুরো আয়াতটা পাঠ করেছি, সূরা তাওবা আয়াত নাম্বার 119। হে বিশ্বাসীগণ, অর্থাৎ যারা বিশ্বাস করো, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। কি বলছে? সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। আজকে আলোচনার বিষয় কি ছিল? আলোচনার বিষয় ছিল আত্ম কিভাবে দূষিত হয়। দূষিত ভাষার আমরা বুঝি না, বলি না দূষিত হাওয়া। করোনার সময় মাস্ক লাগাইছি না, হ্যাঁ, এত বড় একটা ভালো মুসিবত গেছে, আর আমরা দূষিত শব্দটা বুঝি না। করোনার সময় মাস্ক লাগাইছি না, এই করোনাটাই দূষিত হাওয়া। এই করোনাটা কি? দূষিত হাওয়া। আরেকজনের থেকে যে ভাইরাসটা আসে, এটা দূষিত হাওয়া। এই দূষিত হাওয়া এসে রোগ হয়। আত্মার মধ্যে দূষিত কর্ম আসে। কি আসে? দূষিত কর্ম আসে। আত্মশুদ্ধ হয় কিভাবে? আত্মার মধ্যে থেকে, আত্মার থেকে যত দূষিত বস্তু আছে তা ত্যাগ করি আমরা রমজান মাসে, তখন আমাদের আত্মশুদ্ধ হয়। আবার আত্মদূষিত হয় কিভাবে? প্রচলিত শব্দ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকে বাস, সর্বনাশ, তাই না? আচ্ছা, এখানে আল্লাহ বলছেন প্রথমে যে আল্লাহকে ভয় করো। তাকে? আল্লাহকে ভয় করো। তারপরে বলছেন সত্যবাদী সঙ্গে হও। এখন আমি আজকে যে আলোচনাগুলো করব, এই আলোচনাগুলো বোঝার জন্য কিছু কিছু কথা বলবো যা কষ্ট লাগবে। আর কেন কষ্ট লাগবে, কষ্ট কেন লাগে, এগুলো আমি যখন একটা মাহফিলের আলোচনা করব, 1 মাস আগে একটা জ্ঞান শরীরের মাহফিল আলোচনার জন্য আমি গবেষণা পড়াশোনা করতে থাকি। আবার কি করি, আমার সাথে যারা আশেপাশে আছে তাদের সাথে এগুলো আবার চর্চা করি, বলি, দেখি কোন কথাটা বললে কার মনে লাগে, কোন কথাটা বললে কে কষ্ট পায়। অনেকে মুখ ফুটতে বলে না, তার চেহারাটা কেমন জানি মলিন হয়ে যায়। যদি বলি এই কথা, তার সাথে যদি মিলে যায়, সে এই অন্যটা করে, তার চেহারাটা কেমন হয়ে যায়। এগুলো আমি কি করি, ওই 1 মাস লাগাইয়া এই আলোচনাটা সবার সাথে বলা বলি করতে থাকি। এই ব্যক্তির সাথে একটু, ওই ব্যক্তির সাথে একটু, ওইখানে একটু, এইভাবে বলা বলি করতে থাকি। আলহামদুলিল্লাহ, আজকে যে বিষয়টা আমি আনছি, দেখেন, যখন আমি কারোর সাথে কোনো কথা বলি, সে মনে কষ্ট পায়, এটা আমরা বুঝি। তার চেহারার মধ্যে কষ্ট একটা ভাব আছে। কি আছে? চেহারা একটা ভাব আছে। আচ্ছা বলেন তো, এখন আপনার কাপড়ের মধ্যে যদি সাপ অথবা বিচ্ছু থাকে, কি থাকে? এখন আপনারা যারা আছেন, এখন যদি আমি বলি আপনার কাপড়ের মধ্যে সাপ আছে অথবা বিচ্ছু আছে, আপনি কি করবেন? সাপ অথবা বিচ্ছুটা তাড়াইবেন। সাপ অথবা বিচ্ছুটা কি করবেন? তাড়াইবেন। আচ্ছা, এখানে কি আমার প্রতি মনে কষ্ট যাবে? যাবে? যাবে না। কিন্তু আমরা যখন আত্মদূষিত কোনো বস্তু আপনার কাছে উপস্থাপন করি, আপনার মনে কষ্ট যায় আমাদের প্রতি। এটা আপনি বুঝতেছেন। এই দেহেরে যখন সাপ দংশন করে,
যে পরিমাণ কষ্ট আপনার হবে তার চেয়ে বেশি কষ্ট হবে আত্মাকে যখন ধ্বংসন করে। দেহটা আপনি না, এই পাঞ্জাবিটা একটা বস্তু ছিঁড়তে গেলে পাঞ্জাবিটা ছিঁড়ে আমার গায়েও আঘাত লাগে, অর্থাৎ পাঞ্জাবিটা ছিঁড়ে কিন্তু আমি তত কষ্ট পাই না, কিন্তু আমার দেহে যখন আঘাত লাগে কষ্ট পাই। তদুরূপ আমার দেহে সর্প দংশন করে যে কষ্ট, আমার আত্মার মধ্যে দংশন করা আরো বেশি কষ্ট, আরো বেশি কি কষ্ট। তাহলে আমার বস্ত্রের মধ্যে জামার মধ্যে সর্প বা বিচ্ছু ঢুকছে, কেউ বললো, আমি মনে করি সে বলল, কিন্তু আমার আত্মা দূষিত হচ্ছে সর্পজনিত বিচ্ছুজনিত বস্তু দিয়ে, সে যদি বলে আমার মনে কষ্ট যায়, কি যায়? তাহলে আবার আসে প্রথমে আত্মা দূষিতের কার্যটা কিভাবে হয়। আমার এই কথাগুলো যার সাথে মিলে সে মনে কষ্ট পায়, আমি এগুলো অনেকের সাথে আজকে এই এক বছর আগে কথা বলেছি, দেখেছি তারা কষ্ট পায়। তারপরেও আমি বলি, আমি একজন ট্রেডারের সাথে কাপড় সেলাই করে তার দোকানে বসে আড্ডা দিতেছি, শাসন গাছা, যার সাথে আড্ডা দিই তার সাথে আমার কথাই হয় ধর্ম নিয়ে। তা আমি বলতেছিলাম, শুরুতে যখন মানুষ কি করে, প্রথমে ওয়াশরুমে যায়, বাথরুমে যায়, টয়লেটে যায়, আমরা সবাই দাবি করি আমরা বিশ্বাসী। খেয়াল করবেন তার চেহারাটা এত কত হাস্যর্য, চা খান হুজুর, কত কিছু আমাকে আপ্যায়ন। এখন তার চেহারা মলিন হয়ে যাবে, সে আবার হাজির সাহেব মাশাআল্লাহ। তার সাথে পরে আমার কথা মিল হয়েছে। তখন আমি বলতেছিলাম, আমরা তো সবাই বিশ্বাসী দাবিদার। হ্যাঁ আমরা বিশ্বাসী। দুই কাজে দুই ফেরেশতা আছে দাবিদার। হ্যাঁ আমরা বিশ্বাস করি। আল্লাহ সবার সাথে পিছনে লেগে আছে, আল্লাহ লাগিয়ে রাখছে, বিশ্বাস করি। হ্যাঁ বিশ্বাস করি। আল্লাহ জিন ও দানব, অর্থাৎ মানব ও দানব, জিন এবং ইনসান সৃষ্টি করেছেন, আল্লাহর ইবাদতের জন্য বিশ্বাস করি। টয়লেটে খবিশ জিন থাকে, তাও আমরা বিশ্বাস করি। কি করি? বিশ্বাস করি। তখন আমি বললাম, আমরা একজন মানুষের সামনে নগ্ন অবস্থা যাই? সে বলল না। তাহলে আমরা বাথরুমে যখন গোসল করি, নগ্ন হইয়া গোসল করি কিভাবে? এবার তার চেহারা একটু লাগালে তো আপনি জানেন কেমন? কি কয়? আপনি জানেন কেমন? আমি আমার এক ভাই আমার সামনে যদি বাথরুমে ঢুকে, সে কি কি নিয়ে ঢুকছে আমি দেখছি, আবার আমার সামনে কি কি নিয়ে বাড়ছে তাও আমি দেখছি। কোনো কাপড় তো ভিজা নাই, তার মানে কি? কোনো কাপড় তো ভিজা নাই, তার মানে কি? তার মানে সে নগ্ন হয়ে গোসল করছে। কি করছে? নগ্ন হয়ে গোসল করছে। দেখেন বিশ্বাস কোথায় যে লাগতেছে, খেয়াল করবেন। আচ্ছা বলেন তো, দুই কাজে দুই ফেরেশতা যদি আকার নবীজির সামনে তার আকার হয়ে আসতেন, এই নবীজির কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসতেন, বিভিন্ন সাহাবীদের আকার নিয়ে, মানবের সুরত নিয়ে আসতেন। এখন যদি আপনি আমার সামনে এবং নবীর দুই ফেরেশতাকে আকার ধারণ করে, কবরে কিন্তু আকার ধারণ করে আমার সামনে আসবে, আমি দেখবো। এখন যদি আপনি আমার সামনে তার আকার ধারণ করা অবস্থা দাঁড়ায়, আজরাইল আলাইহিস সালাম আকার ধারণ করা অবস্থা দাঁড়ায়, এবং বাথরুমে খবিশ জিন আকার ধারণ করা অবস্থা, তারা আল্লাহর কাছে বলে দিতেছে, আল্লাহ মানুষের যেন আমরা না দেখে, এনেকে আমরা দেখি না, কিন্তু তারা আমরা দেখি। তো এটা বাথরুমে খবিশ জিন আছে, দুই কাজে দুই ফেরেশতা আছে, আজরাইল আছে, আল্লাহ তো দেখি, আল্লাহ তো আছেন। তো এটা দুই কাজে দুই ফেরেশতা দেখে, আজরাইল দেখে, খবিশ জিন দেখে, এখানে নগ্ন হন কিভাবে? তার মানে বিশ্বাসের সমস্যা। এবার চেহারা আরো কালা হাদিস হবে। কমিয়া কতক্ষণ সুখ থেকে কমিয়া আমরা হজে গেছি, হজের ভিতরে তো এরকম টয়লেট আছে না? এখন তো টাইলস করা, সিরামিক করা, মোজাইক করা, কত জায়গা আছে। আগে মানুষের পুকুরে গোসল করতো, একটু কাপড় টাপড় বইরা করতো। এখন তো টয়লেটে এরকম অনেকেই করে, মানে হ্যাঁ করে এই কথা কিন্তু কয় না। তার মানে তার আকার ভঙ্গিমা হাসি দিয়ে না, তার আকার ভঙ্গিমা বোঝা যাইতেছে সেই দলের একজন, কিন্তু মনে কিন্তু কষ্ট। এখন আমাদের আলোচনা যারা শুনবে তারাও হয়তো মনে কষ্ট হবে, কিন্তু না, আমি আগেই বলছি, আপনার জামার মধ্যে যখন সাপ বিচ্ছু ঢুকে, আমি যদি বলি সাপ আছে, আপনি কিন্তু করবেন আমার বন্ধু, আমার বাঁচাইছে, আমি কিন্তু আপনার বাঁচাইতেছি। ইমান করতে গিয়ে নষ্ট হয়, আত্মা কিভাবে দূষিত হয়? আপনি গেলেন ওয়াশরুমে, নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত 70 টাকা খরচ, আপনি কি করলেন? বস্ত্র খুলে ফেললেন, খবিশ জিন আপনাকে দেখতেছে, খবিশ জিন স্পর্শ করতেছে। তাহলে জিন যদি খবিশ হয়, আপনারা যদি খবিশে স্পর্শ করে, আপনি কি শুদ্ধ হবেন না দূষিত হবেন? পরিষ্কার হবেন না অপরিষ্কার হবেন? অপরিষ্কার হবেন। তাহলে প্রথমে আমরা ঘুম থেকে উঠে কোথায় যাই?
বাথরুমে যাই, সেখানে যাইয়াই আমাদের বিশ্বাসটা থাকে না। কি থাকে না? বিশ্বাসটা থাকে না। হায় হায় নগ্ন। আমার যদি কই ল্যাংটা বাবা, কই ল্যাংটা বাবা তো কিছু নেই, ল্যাংটা হয়ে গেছে। আর ঘরে ঘরে তো ল্যাংটা হয়, ঘরে ঘরে তো ল্যাংটা। আপনার বিশ্বাস নেই এই জন্য আপনি ল্যাংটা। তারা ল্যাংটা হইয়া দেখায় আমি মাওলার প্রেমে মগ্ন, বস্ত্রের খবর নাই। আর তুমি মাওলারে ভুইলা যাইয়া ল্যাংটা হয়। আল্লাহর ওলিরা আল্লাহর প্রেমে মগ্ন হইয়া ল্যাংটা হয়। আর তোমরা শয়তানের বন্ধুরা শয়তানের প্রেমে মগ্ন হইয়া ল্যাংটা হও। তাহলে দেখো কে বড় ল্যাংটা, কে খারাপ ল্যাংটা, কে জাইন না শুনে ল্যাংটা হয়। কোনো পাগল যদি ল্যাংটা হইয়া হাঁটে, মানুষ তাকে তিরস্কার করবে না, কেউ পাগল। আর সুস্থ মানুষ যদি ল্যাংটা হইয়া হাঁটে, মানুষ তাকে তিরস্কার করবে, বলতে সে কত খারাপ, সে কত খারাপ। যারা বাথরুমে নগ্ন হইয়া গোসল করে সুস্থ মানুষ, আর যারা আল্লাহর প্রেমে বস্ত্র ফালাইয়া দেয় তারা অসুস্থ, অর্থাৎ দুনিয়ার জন্য অসুস্থ। তারা আল্লাহর প্রেমে মাতোয়ারা। কার প্রেমে? আল্লাহর প্রেমে মাতোয়ারা। তাহলে এখন আপনি কি বুঝতে পারছেন যে আমাদের আত্মা দূষিত, অপবিত্র কোথায় থেকে পতন শুরু হয়? কোথায় থেকে পতন শুরু হয়? বাথরুমের থেকে। কোথায় থেকে? বাথরুমের থেকে, টয়লেট থেকে। ঠিক আছে? তাহলে আমরা আজ বিশ্বাস করব আমার দুই কাছে ফেরেশতা আমারও দেখতেছে। কি করতেছে? দেখতেছে। আজরাইল আমার পিছনে আমারও দেখতেছে। বাথরুমে খবির জিন আমারও দেখতেছে। নগ্ন হই কিভাবে? লজ্জা লাগে না? এই জন্য বলা হচ্ছে যারা গোসল করে, কিমিয়া সাদাতের মধ্যে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যার হায়া নাই, লজ্জা নাই, সে বাথরুমে বস্ত্র হালাইয়া নগ্ন হইয়া গোসল করে। যার হায়া লজ্জা আছে সে কখনো নগ্ন হইয়া গোসল করে না। মনে কষ্ট লাগে? যদি কারোর সাথে মিলে যায়, মনে করবেন আপনার জামার মধ্যে সর্পটা দেখাইছি, ফালাই দেন, সাপটা ফালাই দেন। বলতেছিলাম বন্ধুগণ,